সকল মৎস্য শিকারী বন্ধুদের জানাচ্ছি শুভ বিকেল। আজকে প্রসেসিং চলতেছে 1 মণ মিষ্টি চারা অর্থাৎ 40 কেজি মিষ্টি চারার প্রসেসিং। সমস্ত কিছু প্রসেসিং হয় না, তারপরে যে 1 মণ মিষ্টি চারার জন্য যে উপকরণগুলো লাগে আজকে আপনাদের তা একটু দেখাবো। যারা আমরা নতুন শিকারে রয়েছি তারা মিষ্টি চারা তৈরির জন্য অনেক কঠোর পরিশ্রম করি, কিন্তু তারপর খুব ভালো চারা হয় না। আমি আজকে আপনাদের দেখাবো স্বল্প মশলা দিয়ে কিভাবে 1 মণ মিষ্টি চারা তৈরি করা হয়। প্রথমে দেখাচ্ছি আপনাদের গাদ। এটা হচ্ছে মিষ্টির গাদ। আমি 35 কেজি মিষ্টির গাদ সংগ্রহ করছি, তবে 35 কেজি পুরো লাগবে না, যতটুকু লাগবে আমি ব্যবহার করব 33 কেজির মতো। মিষ্টির গাদ, এটা ভালো মিষ্টির গাদ, সাজও আছে কিছুটা। আমি মিষ্টির গাদটা জাল দিইনি, এটা জাল দিতে হবে, তারপরে এটা সেঁকতে হবে, অর্থাৎ যে দানাদারগুলো হবে ওগুলা সরিয়ে নিতে হবে। তারপরে এখানে রয়েছে মশলার আইটেম, ঠিক আছে। এখানে আমি মশলা ইউজ করব মিনিমাম 1 2 3 4 5 6 7 8 9 পদের, ঠিক আছে। 9 পদের মশলা। তো মশলার পরিমাণ আপনাদেরকে আমি বলে দেবো। 1 মণ মিষ্টি চারের জন্য মেথি নিতে হবে 200 গ্রাম। মেথি, এটা মেথি ভালো বড় দানা মেথি 200 গ্রাম, ঠিক আছে। এটা কাকলি ফল, কাকলি নিতে হবে আপনার 150 গ্রাম, ঠিক আছে। এখানে আমি 150 গ্রাম ফল নিছি। জয় ফল নিতে হবে 6 পিস, ঠিক আছে। আর আপনার আনুমানিক 100 টাকার মতন এলাচ, ঠিক আছে। জয়ত্রী নেবেন 50 গ্রাম। আমি এখানে 50 গ্রাম জয়ত্রী নিছি। জয়ফলের ফুল, স্টার আনিস বা বাদিয়ান মশলা যেটা আমরা বলি, সেটা নেবেন 50 গ্রাম, 50 গ্রাম। এবার এখানে আছে আওবেল নেবেন 100 গ্রাম, ঠিক আছে। এবং 700 গ্রাম নেবেন গোরবস। আমি গোরবস এগুলো আস্তা ছিল, আমি টুকরো করছি, এগুলো ভাজি করা হবে, ভাজার পর গুঁড়ো করব, ঠিক আছে। আর 1.5 কেজি নেবেন একাঙ্গি, 1.5 কেজি একাঙ্গি, ঠিক আছে। এটাও আমার প্রসেসিং হয় না এখনও, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, কারণ প্রসেসিং করার পর এরকম আর দেখাতে পারবো না, আপনারা দেখলে চিনবেন না। পরে রয়েছে, এটা হচ্ছে খোল আছে এখানে, সরিষার খোল গুঁড়োটা, এটাই বাজারে কিনতে পাওয়া যায় 50 টাকা কেজি, গুঁড়ো খোল বললেই দেবে, ঠিক আছে। এটা নিচ্ছি 3 কেজি, ঠিক আছে। এখানে 4 কেজি আছে, আমি এখান থেকে 3 কেজি ব্যবহার করব। আর পরে রয়েছে নারকেল খোল, ভাজা নারকেল খোল, ঠিক আছে। এটাও আস্তে আস্তে আনছে, আমি সংগ্রহ করে গুঁড়ো করছি, ঠিক আছে। এ নেবেন 3 কেজি, অর্থাৎ এই 3 কেজি 6 কেজি খৈল হবে, ঠিক আছে। মশলা আনুমানিক 1 থেকে 1.5 কেজি, আর 35 কেজি বা 32 কেজি গাদ লাগবে, ঠিক আছে। এতে আনুমানিক 1 মণ চারের সম্ভাবনা হবে, 1 মণ চার হবে, ঠিক আছে। এবং 1 মণ চারে আপনারা পরবর্তীতে যদি পারেন, ঠিক আছে, ঘির ছাঁচি কম, আমি ঘির ছাঁচি বলি না এখনও, ঘির ছাঁচি কম দেবেন, কারণ ঘির ছাঁচিটা অনেক তিতা, ঠিক আছে। একটু তিতা লাগে, যার কারণে চারেও তিতা তিতা ভাব আসে। তো এই ফ্লেভারের জন্য অল্প কিছু, আমি নিচে এনে 1.5 কেজি, আমি থেকে 1 কেজি ব্যবহার করব, ঠিক আছে। আর আধা কেজি রেখে দেবো। সবাই ভালো থাকবেন। এই হচ্ছে যে প্রথম প্রস্তুতি। আমি যখন চার তৈরি করব বা মিক্সার করব, তখন অবশ্যই আপনাদের জন্য ভিডিও তৈরি করে পাঠাবো, যাতে আপনাদের সুবিধা হয় এবং অভিজ্ঞ শিকারীদের মতামত প্রকাশ করি, ঠিক আছে। আপনারা যদি কিছু বলার থাকে বলবেন, আর ভুল ত্রুটিও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ছোট শিকারী, ছোটোভাবেই তৈরি করছি। সকলকে ধন্যবাদ।